هو في دعايتها الكاذبة. কাতারের রাজধানী দোহায় এক টেবিলে দেশটির আমির সহ বিশ্বের শীর্ষ নেতারা সোমবার আরব ইসলামী শীর্ষ সম্মেলনে কাতারের হামলা ও গাজায় গণহত্যা নিয়ে রুদ্ধদ্বার বৈঠক চলে। সম্মেলনের সূচনা বক্তব্যে কাতারের আমির শেখ তামিম বিন আল থানি হুঙ্কার দিয়ে বলেন, ইসরায়েল কাতারে হামলা চালিয়ে বিশ্বাসঘাতকতা ও কাপুরুষোচিত নজির স্থাপন করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমার দেশের রাজধানী দোহায় হামাসের প্রতিনিধি ও তাদের পরিবার লক্ষ্য করে হামলা জঘন্য বিশ্বাসঘাতকতা। শত্রুতায় ঘিরে থাকাকেই ইসরায়েলের গণতন্ত্র বলে দাবি করে। ইসরায়েল তাদের আশেপাশে শত্রুতা, দখলদারিত্ব, বর্ণবাদের পরিবেশ তৈরি করেছে। একের পর এক যুদ্ধ অপরাধ করে যাচ্ছে। তারা হামাসের রাজনৈতিক নেতাদের হত্যা করতে চায়, তাহলে কেন তাদের সঙ্গে আলোচনা করছে? কাতারের আমিরের সঙ্গে সম্মেলনে যোগ দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান, মিশরের রাষ্ট্রপতি আল সিসি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট আল নাহিয়ান। ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আরব ও ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হুঙ্কার দিয়ে বলেন, শুধু ধর্ম নয়, মানবিক দিক বিবেচনায়ও নেতানিয়াহুর আগ্রাসন আর সহ্য করা হবে না। গণহত্যা সহ সব অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান বলেন, ইসরায়েলের একমাত্র লক্ষ্য ফিলিস্তিন সহ পুরো অঞ্চলটি অস্থির করে তোলা। আন্তর্জাতিক আইনে ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। সম্মেলনে ইসরায়েলের অপরাধের কঠোর জবাব দেওয়ার আহ্বান জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এছাড়াও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বক্তব্য রেখেছেন মিশর, ইরাক ও জর্ডানের শীর্ষ নেতারা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।